এটা কিছুক্ষণ আগে আপডেটটা দিয়েছে তাজ ভাই। এই আপডেটটা কি হচ্ছে, শাবানা মাহমুদ যে 10 বছরের রুল করেছিল সেটা পরিবর্তনের আভাস এসেছে। বিবিসির সাথে কিছুক্ষণ আগে সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী এন্ডি বার্নহাম। তিনি বলেছেন যে অভিবাসন ইস্যু নতুন ভাবে দেখতে হবে, জনগণের আশা প্রত্যাশা দেখতে হবে, ন্যায্যতা এবং সঠিক ভারসাম্য, ব্যালেন্স অ্যান্ড হিউম্যানিটি, এটা বলেছেন। ন্যায্যতা এবং ভারসাম্য কথা তিনি বলেছেন। বলেছেন যে স্থায়ী বসবাসের ক্ষেত্রে নতুন নিয়মের ক্ষেত্রে আমরা পুনর্বিবেচনা করছি এবং এই জিনিসটা তিনি ক্যাবিনেটে উঠাবেন এবং শাবানা মাহমুদ সহ অনেকে এটা প্রচন্ড চাপের মুখে আসে, এটা পরিবর্তন করতে হবে। এবং এটার জন্য আমাদের বিভিন্ন যে উগ্র ডানপন্থী, এটা আমি গিয়েছি এক্সপ্রেসে, তারা অ্যান্ড্রি বার্নহামকে গালাগালি করছে যে তিনি কিছুই শেখেন নাই, বলছে যে তিনি কিছুই শেখেন নাই। আমরা যদি কোথায় গেল, আমি ঠিক না, এটা তো আমি দেই নাই, আমার কোথায় গেল, এই যে এখানে অ্যান্ডি বার্নহামের ব্যাপারে বলছে যে তিনি এটা যেহেতু পরিবর্তন করবে, ওয়াটার ডাউন করবে এবং এটা উন্মুক্ত করে দেবে, এই জন্য তারা এই কথা বলছে। এবং এখানে টিভি3 বাংলা আমরা আরো বেশ কয়েকটা তথ্য দিয়েছি যে 10 বছরের জায়গায় 5 বছরই থাকবে। এবং এর আগের ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যাঞ্জেলা রায়নাট সেও দাঁড়িয়েছে কেয়ার ওয়াটারের পক্ষে। তো তাজ ভাই, আপনি প্রথম দিন থেকে আপনি বলেছিলেন যে এটা বাস্তবায়ন হবে না, আপনারা দুশ্চিন্তা করেন না। কথাটা আজ বলতে যাচ্ছে তাজ ভাই, যারা দুশ্চিন্তা করেছে, মাথার চুল ফেলেছে, চোখের পাওয়ার ক্ষয় করেছে, রাতে ঘুমায়নি, স্বামী স্ত্রীর টেনশনে গ্যাস্ট্রিক হয়ে গিয়েছে, প্রেশার বেড়ে গিয়েছে, কি পেলেন জীবনে বলেন তাজ ভাই? কি পেলো তারা তাজ ভাই জীবনে বলেন? নাসিব ভাই আমাকে একটা অ্যাওয়ার্ড দেন এখন, আমি তো অ্যাওয়ার্ড কোনো কিছু। নোবেল পুরস্কার দিব। অ্যাওয়ার্ড কি? নোবেল পুরস্কার। পীর সাহেব নোবেল পুরস্কার পাবে। পীর সাহেব নোবেল পুরস্কার পাবে। আইন ভবিষ্যৎবাণীতে তার শাহ নোবেল পুরস্কার। কি? হ্যাঁ, তার শাহ বলেছিল 10 বছর হবে না, 10 বছর হচ্ছে না। হ্যাঁ, লাস্ট উইক ওই আপনার প্রোগ্রামে বলছিলাম যে এই প্রাইম মিনিস্টার থাকতে পারবে না, এগুলা চেঞ্জ করতে। তো প্রোগ্রাম করে উপরে গেলাম নাসিব ভাই, এখন আপনার ভাবি মানে আমার কলিগ, আমার ওয়াইফ আমাকে বলতেছে আমেরিকায় হইলে ডোনাল্ড ট্রাম্প তোমাকে বেঁধে নিয়ে যেত, ধরে নিয়ে আয়নাঘরের মধ্যে রাখতো। জি জি জি। এই দেশ বলে তুমি কথাবার্তা বলতেছো, এইভাবে কথা বলতেছো। তো আজকে I hope she's watching and it has turned out. এক সপ্তাহ হয়েছে নাসিব ভাই, এগুলা কাজ করবে না। ওই যারা ডানপন্থী আছে নাসিব ভাই, তাদেরকে যেটা প্রাইম মিনিস্টার বলা উচিত এবং যেটা আমি নিজেও সাপোর্ট করতেছি নাসিব ভাই, we have to control immigration. As Prime Minister rightly said, এটা একটা ব্যালেন্সড ওয়েতে দেখতে হবে এবং অফকোর্স উই হ্যাভ টু কন্ট্রোল ইমিগ্রেশন নাসিব ভাই। কন্ট্রোল না করে এটা অলরেডি আনকন্ট্রোলেবল এবং এটা কন্ট্রোল আমরা করতে হবে। দুনিয়ার কোন মানুষ সহ্য করবে নাসিব ভাই রাতের অন্ধকারে ডিঙ্গি নৌকা করে এই মাফিয়া গ্যাংগুলা এই দেশে মানুষ ঢুকাইতেছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে? উই ক্যানট অ্যাকসেপ্ট ইট নাসিব ভাই। দ্য ব্যালেন্স টু এর ইমিগ্রেশনটা হচ্ছে কি, যারা এখানে সেটেলড আছে তাদের আত্মীয় স্বজন এখানে ভিজিটে আসবে, বেড়াইয়া যাবে। যাদের বয়স্ক মা বাবা আছেন ওরা এখানে আসবে, সেটেলমেন্ট থাকবে। ওয়ার্ক পারমিট হোল্ডার এখানে লফুলি আসবে, ট্যাক্স দিবে, কাজ করবে, 5 বছর পরে ওরা সেটেল হবে নাসির ভাই। এন্ড দিস ইজ দ্য ব্যালেন্সড ওয়ে অফ ইমিগ্রেশন। এবং উনি আরো যেটা টাচ করতে হবে, নট জাস্ট রাতের অন্ধকারে আসা নাসিব ভাই, উনি নর্দার আইল্যান্ডের বর্ডার দেখতে হবে, উনি স্কটল্যান্ডের বর্ডার দেখতে হবে। এইসব পার্ট দিয়ে অনেক লোক কিন্তু এখানে ঢুকতেছে এবং ওইসব এলাকার কিন্তু বর্ডার গুলা নট কন্ট্রোলড। We got to look into all this নাসির ভাই, and somebody, I hope এই জিনিসগুলা ওনার মাথাতে ডিগিং করার জন্য, এবং she just wanted to become a popular subject. You don't know, maybe she was hoping to become the PM in this country like Rishi Sunak. কিন্তু আমার কাছে লাগে নাসিব ভাই উনি হয়তো হোম সেক্রেটারি হিসাবে বেশি দিন নাও থাকতে পারেন নাসিব ভাই, কারণ এই মেকানিজমটা নাসিদ ভাই সিম্পলি এটা কাজ করতেছে না। সো দর্শক প্লিজ, আপনারা এই যে গত 1 বছর প্লাস থেকে মাথা খাইতেছেন, টেনশন করতেছেন, ঘুম হারাম করে দিচ্ছেন,
রাশিদ ভাই যেটা রাইটলি বলছে, কিন্তু এই দেখেন জাস্ট এই নেট রেজাল্ট দেখেন। ধন্যবাদ তাজ ভাই, ধন্যবাদ। কলে চলে যাই, আমরা কলে চলে যাই। অসংখ্য ধন্যবাদ তাজ ভাই।